وأكلم ربي خمسا أطهر بدني بصلاة بوضوئي بركوعي بخشوعي دوما ألقى بني الإسلام على خمسة أركان في الدين صوم وصلاة وزكاة حج والشهادتين নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমার এবং আমার বান্দার মাঝে আমি সালাতকে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি, আর আমার বান্দা যা চায় সে তাই পাবে। নামাজে দাঁড়িয়ে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক, তখন আল্লাহ তাআলা বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রাহিম, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু, তখন আল্লাহ তাআলা বলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, তখন আল্লাহ তাআলা বলেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহিমা বর্ণনা করেছে। তিনি এও বলেন, ফাওয়াদা ইলাইয়া আব্দি, আমার বান্দা তার সকল কাজকর্ম আমাকে সাপোর্ট করছে। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআলা, এটি আমার ও আমার বান্দার মধ্যকার ব্যাপার, এখন আমার বান্দা যা চায় সে তাই পাবে। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই সমস্ত লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, হাযা লি আব্দি ওয়া লি আব্দি মা সাআলা, এসব আমার বান্দার জন্য, আমার বান্দা যা চায় সে তাই পাবে। সুবহানাল্লাহ। বান্দা যখন সালাতের জন্য দাঁড়ায় তখন সে মূলত আল্লাহর সঙ্গে কথোপকথন করে। কত সৌভাগ্য নামাজি বান্দার, আসমান ও জমিনের মালিক তার সঙ্গে কথা বলছেন, তার আবেদনের উত্তর দিচ্ছেন আল্লাহ ও বান্দার মাঝখানে। এ কেমন আশ্চর্য সেতু বন্ধন। প্রিয় ভাই, আপনি যখন সালাতে দাঁড়ান তখন কি আপনার মনে এই চিন্তা আসে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, তিনি স্বয়ং আপনার সঙ্গে কথা বলছেন? এই দৃশ্যটি কল্পনা করলে বান্দা সালাতে কিভাবে অমনোযোগী হতে পারে। প্রিয় ভাই, সালাতের এই মহানিয়ামতকে মূল্যায়ন করুন, আল্লাহর সঙ্গে আপনার এই মজবুত বন্ধনটি আরো দৃঢ় করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।